নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়ে তিনি তার সঞ্চার শুরু করে দিয়েছেন। এই যে বৃহস্পতি তার অতিচারী গতি প্রাপ্ত হয়ে তার সঞ্চার শুরু করেছেন, এই সঞ্চার, এই গোচর আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন আপনাদের জন্য কতটা প্রগতি বা কতটা দুর্গতি নিয়ে আসছে সেই সম্পর্কে আজকে আমার আলোচনা। দর্শক বন্ধু, ইতিহাসের দিকে যদি চোখ রাখেন না, তাহলে দেখতে পাবেন যখনই বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছিলেন তখনই পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ, মহামারী, দুর্যোগ, দুর্ভোগ ইত্যাদি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই দুই সময়ে কিন্তু বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল। এই যে বর্তমানে আপনারা দেখলেন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কোন সময়? সময়টা দেখুন, ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েলের মানুষকে, ইরানের মানুষকে যথেষ্ট এর জন্য সাফার হতে হচ্ছে। তো কখন, সময়টা কি, কোন সময় শুরু হলো? এই সময়। আমরা যখন করোনা কাল পাস করছিলাম, যে ভয়ঙ্কর মহামারী, কোন সময়? সেই সময় বৃহস্পতি অতিচারী অবস্থায় ছিলেন। তাহলে যখনই বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন তখনই কোনো না কোনো ভয়ঙ্কর যুদ্ধ, দুর্যোগ, মহামারী অনুষ্ঠিত হয়েছে। বর্তমান 15ই মে 2025 থেকে আগামী 18ই মার্চ 2032, এই যে 8 বছরের সময়কাল, এই সময়কালে বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবেন। স্বাভাবিকভাবেই এই সময় খণ্ডের মধ্যে আমরা এমন কিছু দেখতে পাব যা আমরা মোটেই কাম্য নয়, আমাদের ক্ষেত্রে তা কোনোদিনই ঘটা উচিত নয়, কিন্তু সেটা ঘটবে। ভবিষ্যমালিকা গ্রন্থে উল্লেখ করা আছে 2025 থেকে 2028 মধ্যে পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হবে, আর ভারতবর্ষের গায়েও সেই যুদ্ধের আঁচ এসে পড়বে, ভারতবর্ষ যুদ্ধে জড়িয়ে পড়বে। ডিটেলস ভবিষ্যৎবাণীটা যদি জানতে চান, ভবিষ্যমালিকা গ্রন্থে কি বলা আছে, আমার চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনারা ওখানে আমার ভিডিওটা দেখে নিতে পারেন সার্চ করে, যেখানে ভবিষ্যমালিকা গ্রন্থে কি বলা আছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। দর্শক বন্ধু, এই যে অতিচারী গতি প্রাপ্ত হয়ে বৃহস্পতির যে সঞ্চার চলছে, আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছে নিশ্চয়ই আপনারা আগ্রহী কি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে তা জানার জন্য। যতটা পারবো ডিটেলসে বলার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা, জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে পরামর্শ চাইছেন, কোনো জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা সরাসরি আমার কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন আমার সাথে, অথবা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর জানতে পারেন। এবং এর জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাদের বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে কোথায় বা অনলাইনে কিভাবে যোগাযোগ করতে পারবেন বা তার প্রসিডিওরটা কি। এবার মূল আলোচনা ধনুরাশি। আমি যা বলতে চলেছি আপনাদেরকে সেই পুরো প্রেডিকশনসকে 3 খণ্ডে আমি ভাগ করেছি। প্রথম সময় খণ্ড হচ্ছে 2025 15ই মে যা চলে গেছে সেখান থেকে শুরু করে 18ই অক্টোবর 2025 পর্যন্ত।
এই সময়কালে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং সব দিক বিবেচনা করে তবেই এগোবেন। তাড়াহুড়া করা আপনার জন্য উচিত হবে না। একইভাবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো রকম অদল বদল করার আগে, কোনো রকম পরিবর্তন করার আগে আপনাকে যথেষ্ট 10 বার কি 20 বার ভাবনা চিন্তা করে তবেই এগোনো উচিত হবে। বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল করার ক্ষেত্রে এই সময়কালে সতর্ক থাকতে হবে। বিবাহের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত আপনাদের জীবনে চলে আসতে পারে, তাকে অ্যাভয়েড করার জন্য সাবধানতা অবলম্বন অতি আবশ্যক এই সময়কালে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার আয় ক্ষেত্রে পড়ার কারণে আয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি ঘটবে। সোশ্যাল সার্কেল আপনার লাভের কারণ হয়ে উঠতে পারে। যে সমস্ত কাজে আপনি এতদিন সাফল্য পাচ্ছিলেন না, সেই কাজে আপনি সাফল্য দেখতে পাবেন। আপনার মনের অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। বড় ভাইয়ের কাছ থেকে পূর্ণ সাপোর্ট বা সমর্থন নিশ্চিতভাবে পাবেন, তার সহযোগ পাবেন। বৃহস্পতির নবম দৃষ্টির কারণে আপনার উৎসাহ উদ্দীপনা দারুণভাবে বৃদ্ধি পাবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন বা আইটি সেক্টরে কাজ করছেন বা কোনো রকম কমিউনিকেশনসের কাজ করছেন বা মিডিয়াতে কাজ করছেন, তাদের পক্ষে এই সময়কাল উল্লেখযোগ্য হতে চলেছে। এই সময়কালে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, যা আপনার জন্য লাভদায়ক হবে। এবার দ্বিতীয় সময়কাল। দ্বিতীয় সময়কাল হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 এই সময়কাল পর্যন্ত। এই সময়কালে বৃহস্পতি আপনার রাশির সপ্তম ঘর ছেড়ে অষ্টম ঘরে প্রবেশ করবে। এটি কর্কট রাশির ঘর, আর কর্কট রাশিতে যখন বৃহস্পতি আসেন তখন তিনি উচ্চ হয়ে যান। এতদিন পর্যন্ত যে সমস্ত বাধা বিপত্তি আপনাকে ভোগ করতে হচ্ছিল, বৃহস্পতির এখানে সঞ্চার হওয়ার কারণে আপনার বাধা বিপত্তি সব দূরে সরে যাবে। আপনি যদি বিদেশকে কেন্দ্র করে কোনো কাজকর্ম করছেন, বিদেশের সাথে সম্পর্ক রয়েছে এমন কোনো কাজকর্ম করছেন, তাহলে সেই কাজে আপনি এই সময়কালে নিশ্চিতভাবে প্রগতি দেখতে পাবেন। নিজের কারণে অথবা পরিবারের কোনো সদস্যের কারণে আপনাকে হাসপাতালজনিত কোনো ব্যয়ের খরচের সম্মুখীন হতে পারে। ঘর বাড়ি ফ্ল্যাট বা প্রপার্টি কেনার বেচার ক্ষেত্রে সময়টি মোটের ওপর ঠিক থাকলেও আপনি তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত এই বিষয়গুলির ক্ষেত্রে নেবেন না। এবার আসছে তৃতীয় সময়কাল। শুরু হচ্ছে 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026 পর্যন্ত। বৃহস্পতি এই সময়কালে তিনি আবার পিছনে ফিরে যাবেন, অর্থাৎ তিনি যেখান থেকে তার যাত্রা শুরু করেছিলেন সেখানে ফিরে যাবেন। আর তার মনে পড়ে যাবে যে অনেক কাজ তাড়াহুড়ো করে আমার চলে আসার জন্য, অর্থাৎ যেহেতু তিনি 5 মাসের মধ্যে তিনি তার গতি চেঞ্জ করেছিলেন, অতিচারী গতি প্রাপ্ত হয়েছিলেন, চেঞ্জ করে চলে এসেছিলেন কর্কটে। এই যে তার চলে আসার জন্য অনেক কাজ তার বাকি রয়ে গেছে, যা ভালো করে করা হয়নি, সেগুলোতে এবার তিনি যথেষ্ট সুফল আপনাকে দেবেন। এই সময়কাল বিবাহের জন্য অনুকূল সময়কাল হয়ে উঠবে। এই সময়কালে বিবাহ হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এই সময়কালে যোগ্যদের বিবাহ করার প্রচেষ্টা সফল হয়ে যেতে পারে। অংশীদারের সাথে আপনার ব্যবসায়িক যারা কাজকর্ম করছেন, যদি পার্টনারশিপ থাকে, অংশীদারের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার ব্যবসার যারা বিশেষ করে ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এই সময়কালে আয় নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এই সময়কালে। আপনাদের প্রশ্ন এরপর থাকবে যে যা বললেন সবই কি আমাদের ক্ষেত্রে এইরকমই ভালো কিছু ঘটবে? আমার উত্তর হবে না, এটার পেছনে একদম আমি প্রথমে বলবো না সবটাই ঘটবে, এমন দাবি করব না। কিন্তু সবটাই ঘটবে তখন যদি আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি গ্রহ বলবান থাকে, আর যদি আপনার দশা অন্তর্দশা পক্ষে থাকে, তাহলে নিশ্চিতভাবে এগুলোই ঘটবে। না হলে কিন্তু এরকম কিছু এতটা হয়তো পাবেন না। তাহলে পুরোটা পাওয়ার জন্য আর দুর্গতিকে প্রতিরোধ করার জন্য কি করবেন? একটাই উপায়, কলিযুগে শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ। মা পার্বতী ভগবান বিষ্ণুর বিশেষ যে মন্ত্র পাঠ
বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন। ভগবান শিব তাকে ডাকেন তার নিজের প্রয়োজনে, কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠে ব্যস্ত থাকার কারণে মা ভগবতী ভগবান শিবের ডাকে সাড়া দেন না। দু একবার ডাকার পর যখন ভগবান শিব দেখেন যে মা পার্বতী বিষ্ণু সহস্রনাম পাঠে ব্যস্ত রয়েছেন আর তাই তিনি সাড়া দিচ্ছেন না, তখন তিনি বলেন, হে পার্বতী, এত দীর্ঘ পাঠের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু একবার রাম নাম জপ করলেই কিন্তু তুমি এই বিষ্ণু সহস্রনামের পূর্ণ ফল পেয়ে যাবে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। শুধু রাম নাম জপ করলেই বিষ্ণু সহস্রনাম পাঠের পূর্ণ ফল পাওয়া সম্ভব, এই জ্ঞান ভগবান শিব মা পার্বতীকে দিলেন। দর্শক বন্ধু, কলিযুগে মন্ত্র প্রভাবী নয়, শক্তিশালী নয়, কলিযুগে নাম জপ হচ্ছে শক্তিশালী এবং প্রভাবী। শাস্ত্র বলছে শুধুমাত্র একবার যদি কোনো ব্যক্তি তার মুখ দিয়ে রাম এই নাম উচ্চারণ করেন, 7 জন্মের পাপ তার নষ্ট হয়ে যায়। রাম নাম জপ করলে বৃহস্পতি গ্রহের যাবতীয় দুর্গতিকে আপনি যেমন প্রতিরোধ করতে পারবেন, তেমনি বৃহস্পতির যাবতীয় আনুকূল্যতা আপনি অর্জন করে জীবনে চলার পথে আপনি প্রগতির দিকে এগিয়ে যেতে পারবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্টে জানান, আমিও খুব উৎসাহিত হব। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।